শুধু যে আমি গোপালগঞ্জের জন্য হয়ে কাজ করব এমনটি নয়, আমি সবার জন্যই, সমস্ত সম্প্রদায়ের লোকের জন্য কিছুটা হলেও পবিত্রতার সাথে, সততার সাথে এই দায়িত্ব পালন করতে চাই। যেখানে আমাদের অমর্যাদা হয়েছে সেখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এই মতুয়া সম্প্রদায়কে এই সংসদের যে আসন, যে সম্মান, যে প্রতিষ্ঠা জাতীয়তাবাদী দল দিয়েছে, সেই জন্য আমি সর্বপ্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত জিয়াউর রহমান, দেশনেতা, তাদের আত্মার শান্তি কামনা করছি। সাথে সাথে জাতীয়তাবাদী দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একজন সৈনিক, লড়াকু সৈনিক মহাসচিব, এবং আমাদের যথাযোগ্য কি বলবো, একেবারে উপযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আর আজকে মতুয়াদের পক্ষ থেকে শুধু আমি নই, আমি মনে করি এই মতুয়ারাই সংসদে বসেছে, এবং এই সমস্ত মতুয়া সনাতনীরা আমরা যাতে এতদিন পর্যন্ত যে বঞ্চিত ছিলাম, আমাদের অনিরাপত্তায় ভুগতাম, এই নিরাপত্তার একটা বেষ্টনী বলয়ের মধ্যে আমরা ভবিষ্যতে পথ চলতে পারবো, নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে আমাদের একজন শক্তিশালী অভিভাবক আছে, সরকার আছে, যারা আমাদেরকে নিরাপত্তা দিবে এবং সনাতনীদের নিরাপত্তার জন্য আইন সৃষ্টি করবে এবং অধিকার দেবে। আমার এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা খুব একটা হয় না। আমরা ওখানে হিন্দু মুসলমানরা মিলেমিশেই কাজ করি। আপনারা জানেন প্রত্যেক বছর ওরাকান্দি ঠাকুরবাড়িতে একটি বারণী মেলা অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে। সেখানে শুধু হিন্দুরা, সনাতনীরা আসে না, মতুয়ারা আসে না, সেখানে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের এবং উপমহাদেশের বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে লোকজন আসে। এবং আশ্চর্য হয়ে যাবেন আপনারা, সেখানে আমাদের নিজেরাই নিজেদের নিরাপত্তা, কখনোই কোনো দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। হ্যাঁ, বিতর্কের জায়গা তো অবশ্যই আছে, কারণ গোপালগঞ্জ জেলা, সেখান থেকে আজকে আমাকে জাতীয়তাবাদী দল এখানে হাত ধরে এনেছেন। মতুয়া বহুজন ঐক্য সমাজ যে জোট, সেই জোটের হাত ধরেই আমার এই রাজনৈতিক পথ চলা শুরু। আর আমাদের সেই চিন্তন মননশীলতায় আমার সেক্রেটারি, আমার এই সভাপতি, তারপরে আমার যে সমস্ত কর্মীরা আছে, এদের যে অবদান আর আমাদের যে স্বীকৃতি জাতীয়তাবাদী দল দিয়েছে, এটা আমরা চিরকৃতজ্ঞতার সহিত সবসময় স্মরণ রাখবো। এবং সমস্ত বাংলাদেশের মানুষের জন্য, শুধু যে আমি গোপালগঞ্জের জন্য হয়ে কাজ করব এমনটি নয়, আমি সবার জন্যই, সমস্ত সম্প্রদায়ের লোকের জন্য, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য কিছুটা হলেও পবিত্রতার সাথে, সততার সাথে এই দায়িত্ব পালন করতে চাই। আমি আবারও বলছি, যেখানে অবমূল্যায়ন হয়েছে, যেখানে আমাদের অমর্যাদা হয়েছে, সেখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আপনি একজন ব্যক্তিগত মানুষ হিসেবে নিজেকে প্রশ্ন করে দেখবেন, যেখানে আপনার অমর্যাদা হবে সেখানে কি আপনি থাকবেন? থাকবেন না। এই উত্তরটা মনে হয় আপনারা পেয়েছেন।